উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইনুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ঠিক আছে। এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে, এখন তো মিথ্যে কথার বন্যা, মিথ্যে কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ও আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, যে তার চাল চলনকে ভালো করলো। অজুটা ভালোভাবে করবেন, গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1, ইসবাগুল ওজুয়ে, ভালো করে ওযু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাল খুতাইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়ব, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা। মুহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ফিল কাফারাত, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 1, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, মাশিয়াল আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়, অমিন খাতিতে কাইমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে। 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদ। 3, সালাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ।
ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সিয়াম রোজার ফলাফল যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো আচরণ, ভালো চাল চলন। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মানুষের জীবনে সব ইবাদত নির্ভর করে সলাতের উপর, নামাজের উপর। যদি সলাত ঠিক হয় বাকি সব ইবাদত কবুল হবে, যদি সলাত ঠিক না হয় তাহলে বাকি সব ইবাদত বাতিল হবে। এ কথাই ঠিক। এরপরেও সলাতের নেকি বিচারের মাঠে, বিচারের দাঁড়ির পাল্লাই, মানুষের পাপ নেকির পাল্লাই যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো লাখো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? হ্যাঁ, হজ বড় ইবাদত। কবুল হলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন এইটা আবার কি? হ্যাঁ, ভালো চাল চলন আমরা নিজেরাও বুঝি। আমরা বলি যে অমুক ছেলেটা খুব ভালো, তার আচার ব্যবহার খুব ভালো। এই যে আমরা ভালো চাল চলন বুঝি। আমরা বলি যে ও খুব খারাপ, ওকে দেখতে আমার মন চায় না। একবারে মুখখান একবারে এত খারাপ যে সবসময় অশ্লীল কথা বলে। এই যে আমরা বুঝি যে খারাপ চালচলন কি জিনিস। তো ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আগামী এর পক্ষে একটা হাদিস পেশ করি, তারপর আমরা ধারাবাহিকভাবে আগে বাড়তে থাকব। ইনশাআল্লাহ আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝবো আশা করছি ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিদানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা ভালো আচরণ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনার নেকির পাল্লাই রাখা হবে আপনার নেকি, সলাতের নেকি, হজের নেকি, দানের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আপনার নেকির পাল্লাই রাখা হবে। তো এর মধ্যে সবচেয়ে যেটা ভারী নেকির ইবাদত সেটা কি বলেন তো? সদাচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই কথাগুলি হিসাব করেই আমি খুব প্রাণপণে চেষ্টা করি মানুষের কোনো কথার প্রতিবাদ না করা। ফেসবুকে যদি আমাকে কেউ ধুয়ে ছেড়ে দেয় একবারে, আমি তার নামটা নি না। গালি দেওয়া তো বহু দূরের কথা, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, নিন্দা করা তো বহু দূরের কথা। অনেক সময় আবার কেউ গালি দিতে দিতে থেমে গেলে আমি মনে করি যে তার মনে হয় টাকা শেষ হয়ে গেছে। তা আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল? আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে নাকি? আমাকে বিরোধিতা করা লাগে না, পিছনে পড়া লাগে না।
অল্প সময় বাঁচতে এসে কারো বদনাম গীবাত করে, ক্ষতি করে, তার নিন্দা করে, ফেসবুকে তার বিচার করে বাঁচতে আমি রাজি নই। যেমন আমি করোনার যুগে বলেছিলাম যে অল্প দিন বাঁচতে এসে মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না। আমি খুব দৃঢ় বিশ্বাস রাখি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে, আর আজ যদি আমি মাস্ক কেন পাথরের ভিতরে ঢুকে থাকি, তবুও করোনা আমাকে ধরবেই। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আল্লাহর নবী বলেছেন। আবার মনে করি যে আমার ভাগ্যে যদি করোনা লেখা না হয়ে থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে আমি যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। এভাবেই আমি বিশ্বাস করি ধর্মকে, যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি এভাবে বলেছি, যেদিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 50,000 বছর পূর্বে, কাকে কিভাবে করবেন, কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসায়েবা, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন সে কি খাবে, লিখে দিয়েছেন সে তার অসুখ বিসুখ। সেই দিন রোগ ব্যাধি লিখে দেওয়া হয়েছে, নতুনভাবে লিখা হবে না। তবে যেটা লিখা হয়েছে সেটা কেটে দেওয়ার একটা পথ আল্লাহর নবী বলেছে, সেটা কেটে দেওয়া যায়, তার একটা পথ আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআয়ে, দোয়া দিয়ে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন করা যায়। খুব বেশি করে কান্নাকাটি করলে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে, আপনার ভাগ্যে যেটা লেখা হয়েছে মন্দ বলে, কম বলে, সেটা কেটে আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ লিখে দেবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মাস্ক দিয়ে করোনা ঠেকাবে এই কথা আল্লাহ নবী বলেননি। আমি ওর 5 পয়সা জিরো দাম দিইনি। আমি যখন আমি দুবাইয়ে নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি মাস্ক লাগান, নইলে জরিমানা লাগবে 3,000 দিরহাম, মানে অনেক টাকা, প্রায় 90,000 টাকা বা 1 লক্ষ টাকা। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, জরিমানা লাগুক, তো তারপরে দেখি কখন লাগে। তো বেশ ভালোই থাকলাম, অনেক দিন থাকলাম, জরিমানা লাগলো না। কেউ কেউ যখন আমাকে সাথে এনে মসজিদে ঢুকে, তখন আমাকে বলে যে এই মসজিদের ইমাম সরকার আইন খুব মেনে চলে। তো আমি বললাম আপনার কথাতে আমি কষ্ট পেলাম। আল্লাহ নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সালাতের সময়, মুখ ঢাকা। আর ইমাম সরকারি আইন পালন করে, সরকার সম্মান করে। তো সরকারকে সম্মান করলো, অপমান করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই পাতা আমি পড়ি না। যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে, তাতে আসে যায় না। সম্ভবপর জেনে শুনে ভুল পথে পা দিব, এইটা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ নেকি যে ওজন হবে, তার সবচেয়ে ভারী নেকি হবে ভালো চালচলন। ভালো চালচলনের একটা বাস্তব কথা বলে আমরা আগাই। যারা আপনারা যেখানে আছেন, দয়া করে দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে, যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন, আমি খুব কষ্ট পাব। যার কারণে আপনি আপনার লেনদেন, কথাবার্তা, ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে আপনার জন্য এসেছি। যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে, যারা চলে গেছে তাদের ভুল হয়েছে। আমি এত দেরিতে আসতে চাইনি। আমি চেয়েছিলাম 9টা, 9:30 এরকম সময় আসতে, যাতে করে আপনাকে আমি খুব ফ্রি পাই। তো এসে দেখলাম অনেকজন আলোচক
যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত, আগে আমার জানা ছিল না। আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি। যা হোক, যেভাবে হোক দেরি হয়ে গেল, যেটা আমি চাইনি। তা আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে, আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেন বেঁচে থাকার এবং পরকালীন। এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাকে আমি বাস্তব দেখাই। আপনি একটা অটোতে বসে আছেন, আর আমি অটোতে উঠতে গেছি। আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। এইটা একটা। তখন আপনি আমাকে বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব থাকে না গাড়িতে ওঠার। এইটা একটা চাল চলন, এটা একটা আচরণ। কোনটা ভালো আর কোনটা খারাপ? আগেরটা ভালো, তাহলে আমরা ভালোই বুঝি। আপাতত এইখানে দুটা কথা বলে নিচ্ছি। অল্প দিন বাঁচতে এসে জীবনে কোনোদিন কারো বদনাম গিবাত করে, কারো নিন্দা করে, কাউকে খাটো করে, কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, ১৫০০ বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স মাত্র ৪৫ মিনিট। ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে, খুব ভালোভাবে জানা আছে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষের বদনাম করে, দল সংগঠন করে, মানুষের ক্ষতি করে, যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে, যে আপনার সাথে নেই তাকে খারাপ বেসে আপনি বাঁচতে চাইয়েন না। আপনার ভুল হিসাব। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই কথা আমি ৩০ বছর থেকে পড়ি এবং এটাই বলি। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন কি জিনিস তা ভালো বুঝেছি। চলেন এবার দু একটা আয়াত পেশ করি, তারপর ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি, যাতে হুবাহু ভালো চাল চলনের কথা হবে। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয়। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম সুন্দর হয়। এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তুমি মনে রেখো, যাদের এটা জিম্মেদারিতা আছে, এটা তোমাকে লাগবে না, এটা সরিয়ে নাও না, সেটার আমার দরকার নেই। আমি বক্তব্য দেব আর এখানে কথার ক্ষতি হবে, এইটা আমি চাইনি। তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি। তুমি এটা মনে রেখো, এটা তুমি দ্রুত সরাও। আমি কথা বলছি রাসূলের কথা, আল্লাহর কথা, তোমার এটা ব্যতিক্রম ঘটনা, তোমার এটা বুঝে আসে না, তো এই সাহস করো কি করে? অপছন্দ চালচলন, অপছন্দ কর্ম, অপছন্দ নীতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয়। এটা আল্লাহর আদেশ।
আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয়, বদনাম করে, তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে? সেটা বললে হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। শুনতে এসেছেন, ভালো কথা। মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। একদিন বয়স দেখেছিলাম 40, দেখে এখন 60, তারপর দেখবো আর নেই। তার মানে অল্প দিন বাঁচতে এসেছি। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে কারো, কোনো তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন, তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয়। কথা মনে হয় আমি বুঝাতে পারি না। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। মানুষ হিসেবে আপনি পারবেন, ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না। নরম হয়ে থাকবেন, অল্প দিন বাঁচতে এসেছেন, সময় শেষ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। আপনার স্বভাব যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, আল্লাহ বলছেন, শোনেন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। যত ভুল, মানুষের ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন। আপনি মানুষকে মাফ করুন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আর আপনার কথাটা বলি, আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি, আপনার দলের মধ্যে না থাকি, তাহলে আপনি বলবেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর মর, ঠিক হয়েছে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন খুশি হয়ে আর একজনের বিরুদ্ধে গরু জবাই করছে। এটা আমার চোখের সামনের ঘটনা। যেমন একটা কথা আপনাকে বলি, যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে। জমি জায়গা ভাগ করে নেবে, তো এই ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে। ঝগড়ার ফলাফল। তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে। তখন আপনার কাছে ভালো আচরণ আছে, এইটা আপনি কি দিয়ে বুঝলেন? আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এশার সালাত আদায় করে গিয়ে মাথায় টুপি দিয়ে 5-7 জন বসে দেখছে, তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ, ও কি বলবে? ওই বলতে পারবে না যে আমি ভালো। ও বলতে পারবে না। ল্যাংটা মেয়ে নাচে, ও এখানে বসে আছে, কেমনে বলতে পারে আমি ভালো? ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর শিষ্টাচার খারাপ। ও নোংরা ইতর শ্রেণীর মানুষ। নইলে ল্যাংটা মেয়ে নাচছে আর এভাবে বসে দেখে, এটা হতে পারে? যখন আমি বলেছি যে টিভি চলছে, ওর ছেলে আছে, ওর মেয়ে আছে, জামাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই একসাথে দেখছে, তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে? তা তো আমি কোনোদিন মনে করিনি। আমি বলেছি এরাই হলো পশু প্রাণী, এরাই হলো গরু ছাগল, এরাই হলো কুকুর সিগলের মতো জীবন। আল্লাহ বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। আপনি বলেন যে এরা ভালো, এরা উচ্চশিক্ষিত মানুষ।
একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে, আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ, তখন আপনি ভালো মানুষ? আপনি এটা কি দিয়ে বুঝলেন? আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে, আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আমি তাহাজ্জুদ পড়ে, আমি হজ করি? ধর্ম পাগল হয়ে গেছে। জাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেন তো আমাকে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফাআমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব। কথা বোঝা যায়নি? আমাকে আল্লাহর নবী আদেশ করলেন, কি আদেশ করলেন? যে আমি মুখটা ঘুরিয়ে নিব, আর আপনি চোখ লাগিয়ে আছেন। তখন আপনি পরহেজগার মানুষ, এটা আপনি কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, স্ব স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন। এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি, আল্লাহ তুমি কবুল করো। চলেন এবার দেখাই, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যেই ইবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া। জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ, হজ করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খায়রাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন, এইটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল, এরকম কোন আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই। খুব ভালোভাবে মনে থাকে যেন, এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না। দেখতে না পালে দাঁড়িয়ে যদি থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত, সময় লম্বা হবে না আশা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। সম্মানিত তিনি ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইনুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ঠিক আছে, এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে, এখন তো মিথ্যে কথার বন্যা, মিথ্যে কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ও আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, যে তার চাল চলনকে ভালো করলো। এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে আল্লাহর নবী 3টা বাক্য বলেছেন। এ কথা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র।
এভাবে বলছেন, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। আমি একজন মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়ার সম্মেলনে আসেন। তো হেসে উঠেছেন, তো বলছে আসেন, আপনি আসতে পারবেন না। তো হাসছে, কথা বলছে না। তখন আমি বলছি আপনার বাপও পারবে না। আমি তার সামনেই বলছি, আমাকে ডাকেন, আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে, মেথর দিয়ে, আমি চলে যাব, আমি প্রস্তুত আছি। একবার আপনি আমাকে ঢেকে দেখেন না মেথর দিয়ে, যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব ডেকেছেন আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে 5 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্বকে হিসাব করে 1 মিনিট থাকতে রাজি নই আমি। আর আলহামদুলিল্লাহ, অশেষ রহমত আল্লাহ, এই তো তাহেরপুর, মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে, তখন আমি তাহেরপুরে প্রথম আসি। এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে। এই তো সেই দিন আমি কুঞ্জাখানে একজন বক্তব্য দিচ্ছিলাম, তো আর একজন মাওলানা, আল্লাহ তাকে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করো, বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলছেন হাদিস জয়ীফ আছে, হাদিস জাল আছে। বলেন তো এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা কথা বলবেন? তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন, উমর কি মিথ্যা কথা বলবেন? এবং হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। উমারের নাম দিয়ে জাল হাদিস, মানুষ বাড়িতে বসে বসে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক বলেন উমার বলেছেন, উমার বলেন আল্লাহ নবী বলেছেন, তাই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে, কিন্তু উমারের নাম দিয়ে আছে। তখন জনগণ বলছে ঠিকই তো, উমার কি আর মিথ্যা কথা বললেন? জনগণ লাভ দিয়ে উঠলো। এখন তার কথাই ঠিক হয়ে গেল, আমি কি দিয়ে বুঝাই? তো মানুষ বানালছে, জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে। এই সেদিনের কথা, তাও মনে হচ্ছে যে 20-25 বছর হয়ে গেল, এরকম মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। মাথাটা একবারে খালি রাখবেন, কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না, মাত্র একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি সবাই সম্মানী মানুষ, বাস। ডোম, চামার, মেথর ও মানুষ, ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না। উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে, তখন আমি বাম হাতে পানি খাবো না। কথা বুঝতে পারেননি? অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা, দাপট, দলীয় ক্ষমতা, আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন। আপনি মাটির মানুষ, বাস। হালাল 4টে জিনিস মনে রাখবেন: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত 24 ঘন্টা একবার করবেনই, যে কোনো মূল্যে। বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় 3 বার সূরা ইখলাস পড়ে বলবেন, এই দেখেন আল্লাহ, আমি কোরআন মাজিদ পড়লাম। আপনি কোরআন মাজিদ পড়েছেন, এটা প্রমাণ থাকলো। 4, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা হারাম। যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে, ঘন্টার ঘন্টা, তারা শিক্ষিত মানুষ নয়। এই নীতি হারাম, এই নীতি নোংরা, এই নীতি বর্বর, এই নীতি অসভ্য, এই নীতি ঘৃণিত। ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে, তখনও সে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দো চাহে উসকো খালে, জো চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একরাহুল কালাম বাদ আল ইশায়ে, একরাহুন নাওমা কাবলা আল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুখারী, মুসলিম। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ মার্শালা জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের।
বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, মাশাআল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়িতে আপনার মাশাআল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে, পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে। আড্ডা পিটা তো বহু দূরের কথা। 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। 5 ঘন্টায় যথেষ্ট। উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করে। অজুটা ভালোভাবে করবেন, গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, ইসবাগুল ওজুয়ে, ভালো করে ওজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাল খুতাইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়ব, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ফিল কাফারাত, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 1, ইসবাগুল ওজু, সুন্দর করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, মাশিয়াল আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়, অমিন খাতিতে কাইমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে। 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদ। 3, সালাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আরেকটা বলি, কারো যদি অসুখ বিসুখ হয়, এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? 1 সমান 3টে, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের বসে পরে তাসবিহ তাহলিল। আপনি তো সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠেছেন, স্বভাবই খারাপ। এটা ওই খাসলো তো অভ্যাস খারাপ। সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, মরলেই জান্নাত। এটা 3টে। এটা হজ যদি কবুল হয়। 1 হলো পাপ মিটে, আপনার যদি অসুখ বিসুখের উপর আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে। কামারের হাপরে, কর্মকারের হাপরে, ভাটিতে স্বর্ণ চাঁদি লোহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদির লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে।
আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর, ধৈর্যের তো কোনো হিসাব থাকে না। এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময়ে। সম্মানিত দিনী ভাই বোন, কোথা থেকে কথা এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি বাধ্য। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি 250 আছে, দাও। টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, গেলাম। বসবেন না ওখানে। বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা? এই স্বভাব কেন? এটা হলো খারাপ অভ্যাস, নোংরা নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি, এটা অশিক্ষিত মানুষের কাজ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, বুঝা দরকার, দেখা দরকার। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। চলেন, ভালো আচরণ এমন একটা ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ। এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝক 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 করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কথা ধরে রাখতে হবে। 1 নম্বরের হাদিস ছিল এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো। সেইখানে আরেকটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই। দুনিয়াতে 2টা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন, শোনো, 2টা কালেমা, 2টা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম।